হ্যালো এভরিওয়ান, প্রোগ্রামিং উইথ পিকে এর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। সো আজকে আমরা যে টিউটোরিয়ালটি শিখব সেখানে আমরা দেখব আমরা পাইথনে কিভাবে ভেরিয়েবলস ইউজ করতে পারি। সো আর দেরি না করে আমরা পাইচামে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি স্ক্রিপ্ট লিখে রেখেছি, বাট আমরা এটা এখানে রান করব না। আমরা এটা কপি করলাম, কপি করে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। পাইথন ফাইল, ধরেন আমরা নাম দিলাম ভেরিয়েবলস, এন্টার। আমরা এখানে এটা পেস্ট করলাম। তো আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, দেখা যাক আউটপুটে কি দেখা যায়। সো আউটপুটে আমরা যেভাবে লিখেছি, উই হ্যাভ এ নিউ কলিগ নেম জন লিভস ইন ঢাকা, সেম জিনিস আমরা আউটপুটে দেখতে চাচ্ছি। এখন ধরা যাক আপনি কোনো একজন ব্যক্তির জন্য আপনি একটি 1000 লাইনে কোড লিখেছেন। তো আপনি অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আপনার হয়তো বা দরকার হতে পারে আপনি ওই ব্যক্তির নাম চেঞ্জ করবেন, আপনি ওই ব্যক্তির এইজ চেঞ্জ করবেন, আপনি ওই ব্যক্তির ইয়ার্স অফ জব এক্সপিরিয়েন্স চেঞ্জ করবেন। তখন আপনি কাজটা কিভাবে করবেন? তখন আপনাকে ধরেন ওই জন নামটা অথবা তার এইজ হয়তোবা ধরেন আপনার 100টা লাইনে দেয়া আছে, তখন আপনাকে যে কাজটা করতে হবে প্রতিটা লাইন বা লাইনে গিয়ে ওই জিনিস, ওই নাম এবং এইজ আপনাকে চেঞ্জ করা লাগবে। তো ওই জিনিসটা খুবই একটি বিরক্তিকর ব্যাপার। সো এই হ্যাসেলটা আপনাকে একটু ইউজ করার জন্য প্রোগ্রামিং আমরা যে জিনিসটা করে থাকি সেটি হলো আমরা ভেরিয়েবল ইউজ করে থাকি। সো ভেরিয়েবল হচ্ছে আর কিছু না, ভেরিয়েবল ইউজ করে আমরা কোনো ডেটা বা ভ্যালু স্টোর করতে পারি, যেটা আমরা পরে আমাদের প্রোগ্রামিং এর জন্য যে স্ক্রিপ্টটা লিখেছি ওখানে আমরা পরে ইউজ করতে পারি। এতে করে হয় কি, প্রোগ্রামিং করাটা অনেক ইজি হয়ে যায় সবার জন্য। তো আমরা বেসিক্যালি এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। ধরেন আপনি জনের নামটা চেঞ্জ করে যে কোনো একটা নাম রাখবেন। ধরেন আমরা একটা ভেরিয়েবল দিলাম নেম নামে। ধরেন নেম চেঞ্জ করে XYZ রাখবো। কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই ভেরিয়েবল নেমিং এর জন্য। তো যখন ভেরিয়েবল নেমিং করবেন তখন আপনার অবশ্যই মনে রাখা লাগবে ভেরিয়েবল নেমে আপনি ডিজিট ইউজ করতে পারবেন, লেটার ইউজ করতে পারবেন এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। এবং আপনি যদি ডিজিট ইউজ করেন, ডিজিট আপনি শুরুতে ইউজ করতে পারবেন। যেমন আপনি ধরেন আমি এখানে 1 নেম দিলাম, তো এটা এরর দেখাচ্ছে, তার মানে যে কোনো ডিজিট আপনি শুরুতে ইউজ করতে পারবেন না। বাট আপনি যদি এটা শেষে ইউজ করতে চান, নেম 1, তখন আপনি ইউজ করতে পারবেন। ওকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা। ধরেন আমরা এই নামটা চেঞ্জ করে জনের জায়গায় আমরা XYZ লিখবো সব জায়গায়। তো আমরা যেটা করতে পারি, ইটস ভেরি ইজি। আমরা ধরেন এখানে জন নামটা কেটে দিব, জন নামটা কেটে দিয়ে আমরা এখানে জাস্ট প্লাস দিয়ে নেম লিখে দিব। এখন জন লিভস ইন ঢাকা, এই জায়গায় আমরা নেম প্লাস দিলাম। আমরা একটু স্পেস রাখি এখানে যাতে দেখতে সুন্দর লাগে মতো। জন নামটা আমি এটা ক্যান্সেল করব। এখানে আমরা নেম প্লাস, এখানে যেহেতু মাঝখানে আছে ধরেন আমরা এটা দুইটা স্ট্রিংয়ে ভাগ করে নিব। স্ট্রিং করার জন্য আমাদের এখানে ডবল কোটেশন ইউজ করা লাগবে। এটা দিয়ে আমরা এটা প্লাস দিব, নেম আবার প্লাস দিলাম। এখানে একটু স্পেস রাখি যাতে দেখতে সুন্দর হয় মতো করে। এখানে চেঞ্জ করা লাগবে জন, এখানে যেটা করব নেম প্লাস জন। তো আমরা যদি এটা রান করি আমরা কি আউটপুট দেখতে পাই দেখি। তো আমরা দেখতে পাচ্ছি জনটা রিপ্লেস হয়ে সব জায়গায় XYZ হয়ে গিয়েছে। তার মানে কি, যে জিনিসটা হয়েছে XYZ এখানে চেঞ্জ হওয়াতে আমাদের অনেক ইজি হলো যে আমরা একবার নাম ভেরিয়েবল নেম দিয়ে XYZ দিলাম, এটা সব জায়গায় চেঞ্জ হয়ে গিয়েছে। ধরেন এখন আমরা তার ধরেন এটা আগের মতোই করলাম, নেমের জায়গায় নেম থাকুক। আমরা ধরেন এই 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমরা ধরেন এটা দিলাম, ধরেন ভেরিয়েবলের নাম দিলাম X হিসেবে, X দিয়ে 5-এর পরিবর্তে আমরা ধরেন 10 ইয়ার্স করতে চাচ্ছি। আমরা এটা লিখলাম, এটা যেহেতু ইন্টেজার সো আমাদের এখানে আর কোনো ডাবল কোটেশন দেওয়া লাগবে না। ধরেন এখন আমরা এটা 5-এর পরিবর্তে আমরা 10 করব। তার মানে আমরা এটা কি করব, এই জায়গায় আমরা এটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটি হলো প্লাস EX, ভেরিয়েবলের নাম আবার প্লাস। এখন আমরা যদি এই জিনিসটা রান করি দেখি এখন কি দেখায়। এখন দেখাচ্ছে EX
এই জিনিসটা আমাদের এরর দেখাচ্ছে বিকজ আমরা যদি প্লাস চিহ্ন ইউজ করি তাহলে প্লাস চিহ্নর দুই সাইডে আমাদের একই ধরনের ভেরিয়েবল হওয়া লাগবে, এই ক্ষেত্রে স্ট্রিং হওয়া লাগবে। আমরা তো এই এক্সটা আমরা স্ট্রিং হিসেবে করতে চাই না, বিকজ এটা আমাদের হলো ইন্টিজার ভ্যালু, আমরা এটা 10 দেখাবো। তো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা লাগবে, যদি আমরা ফ্লোট মানে দশমিক অথবা আমরা যদি ইন্টিজার ইউজ করি তখন আমরা এখানে প্লাস ইউজ করতে পারবো না, প্লাসের পরিবর্তে আমাদের ইউজ করা লাগবে কমা। তো আমি বোথ সাইড দিয়ে এটা চেঞ্জ করে দিই। এখন আপনি দেখতে পাচ্ছেন এটা কমা দিয়ে চেঞ্জ করেছে। এখন আমরা এটা যদি রান করি দেখি ভেরিয়েবল, তার মানে এখন এটা এক্স্যাক্টলি দেখাচ্ছে, তার মানে XYZ হ্যাজ 10 years অফ জব এক্সপিরিয়েন্স। তার মানে আমরা কি করলাম, এক্সপিরিয়েন্সের জন্য এক্স যেটা নিয়েছিলাম এটা আমরা চেঞ্জ করেছি, বাট এটা যেহেতু স্ট্রিং না, এটা যেহেতু ইন্টিজার টাইপ, সো আমাদের যেটা করা লাগবে সেটা হলো ইনস্টেড অফ প্লাস সাইন আমরা কমা ইউজ করব, এবং প্লাসটা অনলি ইউজ করব যখন আমরা স্ট্রিং হিসেবে এটা কাউন্ট করব। তো আশা করি আপনাদের ধারণা দিতে পারলাম কিভাবে আমরা ভেরিয়েবল ইউজ করে প্রোগ্রামটা একটু সহজ করব। টিউটোরিয়ালের শেষে আমরা একটু ছোট্ট প্রবলেম দিলাম, আশা করি আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। সো আমি একটু বলে দিই আপনাদের প্রবলেমে কী করা লাগবে। আমরা আউটপুটে দেখতে চাই পাইথন ইজ অসম, এটার জন্য আপনাকে দুইটা ভেরিয়েবল ইউজ করে এই জিনিসটা আউটপুটে দেখানো লাগবে। আশা করি আপনারা এটা করতে পারবেন, আর যদি করতে নাও পারেন আমি এই ভিডিওর শেষে আমি এটা আপনাদের সলভ করে দিব। সো আমি আপাতত ভিডিওটি পজ করছি। আশা করি আপনারা করতে পেরেছেন, করতে না পারলেও কোনো অসুবিধা নেই, আমি এটা দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা জানি কী করতে হয়। আমাদের প্রথমে ভেরিয়েবলের নেম দেওয়া লাগে, ধরেন আমরা এই হিসেবে একটি ভেরিয়েবল নিলাম, দেন ইকুয়াল সাইন দিলাম। যেহেতু আমরা এখানে স্ট্রিং ইউজ করবো, পাইথন ইজ অসাম, এই জন্য আমরা ডাবল কোটেশন ব্যবহার করব। সো আমরা প্রথম ভেরিয়েবলে রাখলাম পাইথন ইজ, আরেকটি ভেরিয়েবল নিলাম ধরেন বি ইকুয়াল, আবার যেহেতু স্ট্রিং সো ডাবল কোটেশন অসাম, AWESOME। তো আমরা আরেকটি কাজ যেটি করতে পারি সেটি হলো এই দুটি ভেরিয়েবল আমরা আরেকটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। কীভাবে করব সেটা, সি নামে একটি ভেরিয়েবল নিলাম, দেন ইকুয়াল সাইন, দেন A প্লাস B। এখন আমরা যদি সি এর ভ্যালু প্রিন্ট করি তাহলে আমরা আমাদের আউটপুট দেখতে পাবো, কারণ আমরা আমাদের এ এবং বি এর ভেরিয়েবলের যে ভ্যালু আছে পাইথন ইজ এবং অসাম আমরা তা সি এর মধ্যে স্টোর করে দিয়েছি। এখন আমরা যদি সি প্রিন্ট করি, রান করলাম, আমরা দেখতে পাচ্ছি পাইথন ইজ অসাম। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে প্রোগ্রামিং শিখতে উৎসাহিত করুন। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন বা ফিডব্যাক থাকলে কমেন্ট করে আমাদের জানান, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন।